অডিও কেন জরুরি? অডিও এডিটিং কেন জরুরি? এইটা আমাদের বোঝার জন্য আমরা প্রিমিয়ার প্রোতে যাব। তার আগে বলে নিই, একটা ভিডিওতে অডিও যে রোলটা প্লে করে, অডিও এডিটিংটা যে রোলটা প্লে করে, এটা একটা ভিডিওর 50% বলা চলে যে আপনাকে কেমন আউটকামটা দিবে। শুধু ভিজুয়াল দিয়ে হয় না, আপনাকে অবশ্যই অডিওর উপর সমান গুরুত্বটাই দিতে হবে। আপনি যেমনই ভিডিও এডিটিং করেন, আপনি যে ট্রানজিশনগুলো ইউজ করবেন, প্রত্যেকটা ট্রানজিশনের একটা আলাদা সাউন্ড ইফেক্ট থাকবে, প্রত্যেকটা ভিজুয়ালের একটা সাউন্ড ইফেক্ট থাকবে। আপনার ধরুন সমুদ্রের ধারে আছেন, সেখানে সি শোর বা সি ওয়েভের একটা সাউন্ড ইফেক্ট থাকবে। এভাবে আপনার যদি কোনো ইম্প্যাক্ট হয়, ধরুন কার ব্লাস্ট হয়, সেখানে কার ব্লাস্টের একটা সাউন্ড ইফেক্ট থাকবে। এইভাবে মানে অডিও দিয়ে একটা ভিজুয়ালকে তৈরি করতে হবে যে একটা দর্শক যাতে চোখ বন্ধ করেও আপনার টোটাল ভিডিওটাকে উপলব্ধি করতে পারে, মানে টোটাল সে শুনতে পারে, একটা পডকাস্টের মতো যাতে সে চোখ বন্ধ করেও শুনতে পারে। ঠিক এইভাবে একটা অডিও তৈরি করতে হয়। আমি গত লাইভ ক্লাসে একটা এই আপনাদের লিঙ্ক শেয়ার করেছিলাম যে একটা অডিও কতটা জরুরি এই একটা ভিডিওর জন্যে। তো আজকে চলুন আমার একটা আগে রেকর্ডিং করা, আগে এডিট করা একটা ফুটেজ আমি দেখাচ্ছি এখানে, অডিও সহ, অডিও ইফেক্ট সহ এবং অডিও ইফেক্ট ছাড়া, শুধু ভয়েস ওভার দিয়ে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার ডুন যে আমি প্রজেক্টটা করেছিলাম সেটার ইয়েটা দেখাচ্ছি। আমি টোটাল অডিওটা আমি প্রিমিয়ার প্রোতে এডিট করি, আফটার ইফেক্টসে না। সম্পূর্ণ অডিওটা, আফটার ইফেক্টসে কোনো অডিও থাকলেও সেটা আমি ফেলে দেই এবং সেটাকে প্রিমিয়ার প্রোতে আমি নিয়ে এসে আবার নতুন করে এডিট করি। ঠিক আছে, আপনাকে আজকের ক্লাসে আমি প্রথম ক্লাসটা ছিল যে আপনার অডিও ইন্টারফেসটা আপনারা আগেই জেনেছেন যে অডিও লেয়ারগুলো কীভাবে ব্যবহার করতে হয়। একটা লেয়ারের নিচে আরেকটা লেয়ার, আরেকটা লেয়ারের নিচে আরেকটা লেয়ার, যেভাবে ভিডিও লেয়ারটা আমরা ব্যবহার করে থাকি। এখানে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে অডিও লেয়ার আমি কতগুলো ইউজ করেছি। এখানে আপনার প্রায় কতগুলা 10, 11, 12, 13, 14, 15টা 14টা পর্যন্ত 13টা পর্যন্ত আপনার অডিও লেয়ার আছে এখানে। আমি এগুলো হয়তো উপরে তুলে দেওয়া যেত, কিন্তু এটা দেখুন উপরে তুললে আগেরটাকে ওভারল্যাপ করে যাচ্ছে। ঠিক আছে, এই জন্যে আপনাকে দেখা যাচ্ছে একটা অডিও নিচে আরেকটা অডিও ইফেক্ট ইউজ করতে হচ্ছে, বিভিন্নভাবে অডিও ইফেক্টগুলো ইউজ করতে হচ্ছে। এবং অডিও ইফেক্ট যখন করবেন তখন ভিডিও লেয়ারটাকে ছোট করে নেবেন, ভিডিওর এই পোর্শনটাকে ছোট করে নেবেন এবং শুধু অডিওর যাতে লেয়ারটা থাকে এটা নিয়ে আপনারা কাজ করবেন। ঠিক আছে, তো চলুন আমরা প্রথমে দেখি। এটা অডিও ইফেক্ট সহ আছে। আমি অডিও ইফেক্টগুলোকে এখান থেকে আগে ডিসেবল করে দিচ্ছি। ডিসেবল করে সবগুলো অডিও ইফেক্ট, শুধুমাত্র ভয়েস ওভারের যে অডিও লেয়ারটা সেটাকে রেখে বাদবাকি সম্পূর্ণ লেয়ারকে আমি ডিসেবল করে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে ভয়েস ওভারের লেয়ার 1 যেটা। ঠিক আছে, এছাড়া বাদবাকি লেয়ারগুলোকে আমি ডিসেবল করে দিচ্ছি। আপনারা তাহলে বুঝতে পারবেন যে অডিওটা কতটা জরুরি। ঠিক আছে, এটাকে আমরা ইনেবলের জায়গায় ডিসেবল করে দিচ্ছি। এখন আপনার কোনো এই অডিও ইফেক্টগুলো শুনতে পারবেন না, শুধুমাত্র ভয়েস ওভারটা শুনতে পারবেন। এটা যদি আমরা এখান থেকে প্লে করি তাহলে দেখুন আপনারা কিভাবে দেখা যাচ্ছে, কিভাবে শোনা যায় জিনিসটা এবং কতটা ডিফারেন্স তৈরি করে একটা অডিও। ঠিক আছে, আমি প্লে করছি। এটা প্রথমে একটা জাস্ট কোটেশন দিয়েছে। 1959 সালে ইউএস সরকারের কৃষি বিভাগ অরিগন প্রদেশের মরুভূমিতে এক প্রজেক্ট হাতে নেয়। এই প্রজেক্টের মূল আইডিয়া ছিল শত শত গাছ লাগিয়ে প্রতিকূল মরুভূমিকে কিছুটা স্থিতিশীল করা। তৎকালীন এক ম্যাগাজিনের জন্য এই প্রকল্পের উপর একটি আর্টিকেল লেখার দায়িত্ব বর্তায় ফ্র্যাঙ্ক হার্বার্ট নামক এক ফ্রিল্যান্সার লেখকের ওপর। ইকোলজি নিয়ে উৎসুক মনের হার্বার্ট আর্টিকেলের জন্য গবেষণায় মত্ত হয়ে যান। মরুভূমির পরিবেশ রূপান্তর করা কিন্তু চারটিখানি কথা নয়। মজার বিষয়, এগুলো আমি কোনোটাই প্রিমিয়ার প্রোতে আসলে এডিট করি না। প্রত্যেকটা ক্লিপে আমি আফটার ইফেক্টস থেকে তৈরি করে করে যে প্রিমিয়ার প্রোতে দিয়েছি। যে ভাগ ভাগ দেখতে পাচ্ছেন, কার্ড যেখানে যেখানে আছে তত দূর করে একটা করে ক্লিপ তৈরি করেছি আমি আফটার ইফেক্টসে, এবং প্রিমিয়ার প্রোতে এসে সেটা রেখে শুধু অডিওটা আমি এডিট করেছি। আপনারা এখন আগে আফটার ইফেক্টস এডিট করার দোকানে আমি প্রথমে যেভাবে করতাম প্রিমিয়ার প্রোতে, আপনার প্রিমিয়ার প্রোতে এডিট করুন, আফটার ইফেক্টসে পরে এডিট করা শুরু করুন। একটু হাত যখন একটু ফ্রি হয়ে যাবে আপনার আফটার ইফেক্টসে, তখন আপনারা আফটার ইফেক্টস ইউজ করুন। এখন আপাতত প্রিমিয়ার প্রোতে ইউজ করুন। অনেক লেয়ার হবে প্রিমিয়ার প্রোতে, জানি এখানে লেয়ার দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমরা শুনতে থাকি। এই নিয়ে গবেষণা করতে করতে হার্বার্টের মন অরিগনের মরুভূমি ছেড়ে বহু বহু দূরে পৌঁছে যায়। এক
মামুলি প্রবন্ধের রিসার্চ করতে গিয়ে একটানা 6 বছর ডুবে থেকে 1965 সালে ফ্রাঙ্ক হার্বার্ট প্রকাশ করেন সায়েন্স ফিকশন জনরার অন্যতম শ্রেষ্ঠ অবদান ডিউন। কোনো সাউন্ড নাই, দেখেছেন? এই জায়গাটা দর্শক কিন্তু বিরক্ত হবে। ঠিক আছে, আপনারা এখানে যে ভিজুয়ালটা দেখছেন এটা ফুল দেওয়া আছে, এখানে দেখুন আপনারা ফুল দেওয়া আছে, তারপরেও কিন্তু একটু মানে ফুল রেজুলেশন পাওয়া যাচ্ছে না। এটা যখন আপনি এক্সপোর্ট করবেন তখন আসলে ফুল রেজুলেশনটা পাওয়া যাবে। এখানে ফুল দিলেও আপনার 100% ফুল রেজুলেশনটা পাওয়া যায় না। এটা 4K একটা ভিডিও, এখানে অনেক কম রেজুলেশন দেখা যাচ্ছে। এটা যখন আমরা এক্সপোর্ট করে ইউটিউবে আপলোড করছি সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। গবেষণার বাইরেও আইজাক আজিমভের ফাউন্ডেশন, ডেভিড লিনের অস্কার জয়ী সিনেমা লরেন্স অফ অ্যারাবিয়া ইত্যাদি ডিউনের পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। তবে ডিউনকে অধিকাংশ সায়েন্স ফিকশন বা ফ্যান্টাসি থেকে আলাদা করে যে উপাদান তার অনেকটাই এসেছে রাজনীতিতে হার্বার্টের নিজস্ব অভিজ্ঞতা থেকে। 1950-এর দশকে আমেরিকান ম্যাকার্থিজমের তুমুল। আচ্ছা ঠিক আছে, এবার আমরা এটা অডিও ইফেক্ট সহ চলুন শুনে আসি। টোটাল অডিও ইফেক্টটা আমি ইনেবল করে দিচ্ছি, আপনারা তাহলে বুঝতে পারবেন যে এটার কতটা পার্থক্য তৈরি করে। ঠিক আছে, আমি এনেবল করে দিলাম। এবার আপনারা শুনুন। মিউজিকের বিষয়টা আপনারা মিউজিক দিবেন কিনা এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা যদি মিউজিক ছাড়া কাজ করতে চান সেটা করতে পারেন। তো মিউজিক একটা আলাদা ইমপ্রেশন দেয় যেটা আপনার দর্শককে এঙ্গেজ করে রাখে। ঠিক আছে, তা আমি এটা প্লে করছি, আপনারা শুনতে থাকুন। 1959 সালে ইউএস সরকারের কৃষি বিভাগ অরিগন প্রদেশের মরুভূমিতে এক প্রজেক্ট হাতে নেয়। এই প্রজেক্টের মূল আইডিয়া ছিল শত শত গাছ লাগিয়ে প্রতিকূল মরুভূমিকে কিছুটা স্থিতিশীল করা। তৎকালীন এক ম্যাগাজিনের জন্য এই প্রকল্পের উপর একটি আর্টিকেল লেখার দায়িত্ব বর্তায় ফ্র্যাঙ্ক হার্বার্ট নামক এক ফ্রিল্যান্সার লেখকের উপর। ইকোলজি নিয়ে উৎসুক মনের হার্বার্ট আর্টিকেলের জন্য গবেষণায় মত্ত হয়ে যান। মরুভূমির পরিবেশ রূপান্তর করা কিন্তু চারটিখানি কথা নয়। মজার বিষয়, এই নিয়ে গবেষণা করতে করতে হার্বার্টের মন অরিগনের মরুভূমি ছেড়ে বহু দূরে পৌঁছে যায়। এক মামুলি প্রবন্ধের রিসার্চ করতে গিয়ে একটানা 6 বছর ডুবে থেকে 1965 সালে ফ্রাঙ্ক হার্বার্ট প্রকাশ করেন সায়েন্স ফিকশন জনরার অন্যতম শ্রেষ্ঠ অবদান ডিউন। এখানে কিন্তু সাউন্ডটা চলে এসেছে, দেখেছেন? অরিগনের মরুভূমি নিয়ে গবেষণার বাইরেও আইজাক আজিমভের ফাউন্ডেশন, ডেভিড লিনের অস্কার জয়ী সিনেমা লরেন্স অফ অ্যারাবিয়া ইত্যাদি ডিউনের পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। তবে ডিউনকে অধিকাংশ সায়েন্স ফিকশন বা ফ্যান্টাসি থেকে আলাদা করে যে উপাদান তার অনেকটাই এসেছে রাজনীতিতে হার্বার্টের নিজস্ব অভিজ্ঞতা থেকে। 1950-এর দশকে আমেরিকান ম্যাকার্থিজমের তুমুল পর্যায়ে ফ্র্যাঙ্ক হার্বার্ট এক রিপাবলিকান রাজনীতিবিদের বক্তৃতার লেখক হিসেবে কাজ করতেন। ম্যাকার্থিজম ছিল আমেরিকান রাজনীতির অন্যতম বিতর্কিত এক অধ্যায়। কমিউনিজমের বিরুদ্ধে সংগ্রামের নামে যুক্তরাষ্ট্র সরকারের বামপন্থী সদস্যদের বিরুদ্ধে সেনেটর জোসেফ ম্যাকার্থির আবিষ্কৃত দমন ও নিপীড়নের কৌশলই ম্যাকার্থিজম নাম পায়। ন্যূনতম প্রমাণ ছাড়াই স্টেট ডিপার্টমেন্ট, কমিউনিস্ট পার্টির সদস্যদের উপস্থিতি থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের গুপ্তচর বৃত্তি নিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের লক্ষ্যে ম্যাকার্থি তুমুল আতঙ্কের সৃষ্টি করেছিল। আপনারা বুঝতেই পারছেন যে আকাশ এবং পাতাল যে ডিফারেন্সটা, এটা একটা অডিওর মাধ্যমে তৈরি হয়েছে কিন্তু। ঠিক আছে, তো অডিও ইফেক্ট এই জন্যে এতটাই গুরুত্বপূর্ণ যে আপনার টোটাল ভিজুয়াল, টোটাল গেম প্লেটাকে চেঞ্জ করে দিতে পারে শুধুমাত্র এক অডিও এডিটিং। ঠিক আছে, অডিও এডিটিং খুব সোজা একটা কাজ। আপনাকে জাস্ট রিলেটেড ক্লিপ বা রিলেটেড অডিও ফুটেজগুলো এনে এখানে প্লেস করতে হবে এবং কোথা থেকে কতদূর পর্যন্ত ইউজ করছেন সেটাকে দেখাতে হবে, এবং যাতে আপনার অডিওটা ওভারলে না করে যায়, ভয়েসটাকে যাতে সাপ্রেস না করে যায়। ভয়েসের চাইতে যদি অডিওটা বেশি হয় তখন কিন্তু আবার ভালো লাগবে না। ঠিক আছে, তো এই জন্যে অডিও এডিটিংটা আমাদের অনেক অনেক বেশি জরুরি। আমরা এই অডিও নিয়ে খেলা করব এর পরের ক্লাস থেকে। প্রথমেই দেখব আমরা কিভাবে অডিও ডাক করা যায়। অডিও ডাকিং সিস্টেম হচ্ছে কিভাবে মিউজিকের সাথে ভয়েস ওভারটাকে ঠিক করা যায়। ঠিক আছে, তো আমরা পরের ক্লাসে চলে যাই অডিও ডাকিং নিয়ে। আল্লাহ হাফেজ।